পিরিয়ড হওয়ার কারণে অথবা ঋতুস্রাবের কারণে যদি আমার কোনো মা বোনেরা শবে মেরাজের রোজা রাখতে না পারেন এবং শবে মেরাজের নামাজ না পড়তে পারেন, আপনারা মন খারাপ করবেন না, আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। এছাড়াও আরো অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে জানতে পারবেন আমার সম্মানিতা মা ও বোনেরা যাদের পিরিয়ড চলছে কিংবা পিরিয়ড হওয়ার সময় ঘনিয়ে আসছে, অথবা ঋতুস্রাব চলছে কিংবা ঋতুস্রাব পুরো মাস ব্যাপী চলার কারণে আপনারা পুরো রজব মাসের একটি রোজাও রাখতে পারেননি, এর কারণে আপনারা মন খারাপ করবেন না। আপনাদের জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে, আর সেই সুসংবাদ হচ্ছে আপনাদেরকে পিরিয়ড কিন্তু আল্লাহ দিয়েছেন, আর পিরিয়ড হওয়া কিন্তু আল্লাহ পাকের অন্যতম বড় একটি নিয়ামত, এবং ঋতুস্রাব থাকা এটাও কিন্তু আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। কারণ ঋতুস্রাব কখন হয়? যখন বাচ্চা ডেলিভারি হয় কিংবা বাচ্চা ডেলিভারির পরে, তখনই তো ঋতুস্রাব হয়। তো যাই হোক, এটা কিন্তু আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। আর শবে মেরাজও কিন্তু আল্লাহ পাকের অন্যতম আরো একটি নিয়ামত। একটির কারণে অন্যটি করতে না পারলে মন খারাপ করবেন না। যদিও আল্লাহ রব্বুল আলামিন শবে মেরাজের রাত্রিতে এক রাত আমল করলে 100 বছর রাত্রে আমল করার সওয়াব দান করেন, আর একদিন শবে মেরাজের দিন রোজা রাখলে 100 বছর দিনের বেলা রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তো যেই সকল মা বোনদের পিরিয়ড হচ্ছে, আপনারা তো পবিত্র শবে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করতে পারবেন না, ইবাদত বন্দেগী করতে পারবেন না, আমল করতে পারবেন না, এবং যেই সকল মা বোনদের ঋতুস্রাব চলছে, পুরো মাস জুড়ে আপনারা রজব মাসের রোজা রাখতে পারেননি, মন খারাপ করবেন না। কেননা আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ঋতুস্রাব দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে, আবার শবে মেরাজের রজনী আল্লাহ দিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে। আপনাদের মনে যদি শুধু আফসোস থাকে, আপনাদের মনে যদি শুধু আকাঙ্ক্ষা থাকে যে আমার শরীরটা ভালো থাকলে আমি ঠিকই রজব মাসের রোজাগুলো রাখতাম, শবে মেরাজের রোজাগুলো রাখতাম, আমার শরীর ভালো থাকলে শবে মেরাজের রাত্রিতে আমি ইবাদত বন্দেগী করতাম, এরকম শুধু আকাঙ্ক্ষা আশা নিয়ত থাকলেই আল্লাহ রব্বুল আলামিন পুরো রজব মাসে রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যেই সকল মা বোনদের পিরিয়ড চলছে, অথবা শবে মেরাজ তো 16 জানুয়ারি শুক্রবার, ধরুন বৃহস্পতিবার অথবা শুক্রবারে পিরিয়ড শুরু হয়ে যাবে, এর কারণে আপনারা মন খারাপ করবেন না। আপনাদের মনে যদি শুধু নিয়ত থাকে যে আমি শবে মেরাজের রোজা রাখবো এবং শবে মেরাজের রাত্রিতে আমি ইবাদত বন্দেগী নফল নামাজ আদায় করব, এইরকম শুধু নিয়ত থাকলেই আল্লাহ রব্বুল আলামিন নিয়তের কারণে, আল্লাহ আপনার নিয়তের দিকে তাকিয়েছেন, আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দিনী নিয়ত করেছিল রোজা রাখবে, বান্দিনী নিয়ত করেছিল এই রাত্রিতে আমল করবে, কিন্তু আমি আল্লাহ তো আমার পক্ষ থেকে তাকে অন্য একটি নিয়ামতের মাধ্যমে তাকে নাপাক করে দিলাম। তার তো পিরিয়ড চলছে, সে তো এখন নাপাকি অবস্থায়, আমি আল্লাহর দাসত্বী করতে পারবে না, রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না। সেই ক্ষেত্রে তার নিয়তের কারণে, তার মনে যে আফসোস আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা থাকার কারণে ফেরেশতারা তারা আমল করলে যেইটুক সওয়াব পেত ততটুক সওয়াব তাদের আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্যই আমার ওই সকল মা বোনদেরকে বলবো, মন খারাপ করবেন না, আল্লাহ পাকের সুসংবাদ আপনাদের জন্য এটি। শুধু মন থেকে আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ পাকের যে নিয়ামত আপনি উপভোগ করছেন, অর্থাৎ পিরিয়ড চলছে, এই নিয়ামতের শুকর আদায় করুন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এরকম গুরুত্বপূর্ণ মাসালা, মাসাইল, দোয়া ও আমল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।